হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি একটাতে কিন্তু স্বাদ মিটবে না। শীতের দুপুরে ভাতের সাথে অথবা বিকেলে চা কফির সাথে আজকের রেসিপি একদম দুর্দান্ত। আসুন দেখা যাক আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে। এখানে নিয়েছি কুমড়োর বুকা আর নিয়েছি মূলো, গ্রেট করে রাখা মূলো। কুমড়ার বুকা এরকম টুকরো করে কেটে নিয়েছি, আর মূলো আছে এখানে দুটো, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর আলু নিয়েছি একটা, আলুটাও গ্রেট করা আছে, মূলোর সাথেই মেশানো আছে। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কুমড়ার বুকা, আলু আর মূলো গ্রেট করে রাখা, এর মধ্যেই দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। আজকের রেসিপি ভীষণই লোভনীয়, একটাতে কিন্তু এর স্বাদ মিটবে না, খেতে হলে অনেকগুলোই খেতে হবে। তাই আজকের রেসিপি একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, শীতের দিনে খুবই ভালো লাগবে খেতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, 1 চামচ আটা, দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো, এখানে 1 চামচের থেকে একটু বেশি ছিল। আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কোচানো। ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে মেখে নিতে হবে। এখানে কোনো রকম জলের ব্যবহার আমি করছি না। এবার খুব ভালো করে মেখে নিচ্ছি, আর যদি প্রয়োজন হয় পরে 2 চামচ বেসন আরও যোগ করতে হবে। আজকের রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। এই শীতের দিনে, শীতের দুপুরে বা বিকেলে হোক, বিকেলে চা বা কফির সাথে অথবা দুপুরে ভাতের সাথে এই রেসিপি একেবারে মানানসই। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। এবার ছোট ছোট বলের মতো করে গরম তেলে ভেজে তুলে রাখব। এখানে সাদা তেল ব্যবহার করেছি, তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। এবার পকোড়াগুলো একটা একটা করে দিয়ে ভেজে তুলে রাখব। আপনারা ইচ্ছে করলে যেই সাইজ করেছি তার থেকেও ছোট সাইজে ভেজে তুলে রাখতে পারেন। এই রকম লালচে করে ভেজে তেল থেকে তুলে রাখব। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিরামিষ রান্নার আপডেট পেতে। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করুন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। দেখুন পকোড়াগুলো এইরকম লালচে করে উঠিয়ে রাখছি। কুমড়ার বুকো দিয়ে তৈরি হয়ে গেল দারুণ লোভনীয় একটি স্ন্যাক্স বা পকোড়া। আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগবেও। এই রকম নিরামিষ রেসিপি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাই ভেজ ফুড। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।